দিদি কোথায় কোথায় ঘুরতে গেছো এখনো পর্যন্ত? তুমি বললে যে তুমি ঘুরতেও এই ভালোবাসো। কিছুদিন আগে গোয়া গেছিলাম, ওরে বাবা, তারপরে পরপর গেলাম পুরী গেলাম, আবার নেক্সট একটু এই, দীঘা যাওয়ার কি ইচ্ছা। ব্যাপার, এত ছুটি পাও কি করে? আমরা তো এত ছুটি পাই না, তুমি এত ছুটি পেয়ে ঘুরতে যাও কি করে? ম্যানেজ করতে হয়, ও, ঘুরতে ভালোবাসি তো ওই জন্য manage ঠিক করতে করে। ঘুরতে যারা ভালোবাসে তারা ঠিক ব্যবস্থা Manage করে রাখি নেয়। ভাবে। হ্যাঁ, বাহ, কাজ করলে গোয়া কেমন সবসময় হবে লাগলো? নাকি? ভীষণ ভালো, গোয়া প্রচন্ড এনজয় করেছি। অ্যাকচুয়াল গোয়া আমরা গেছি সব বন্ধুরা মিলে, ওরে বাবা, তাহলে তো দারুণ ব্যাপার। একদম কারো কোনো ফ্যামিলি যায়নি, আমরা বাচ্চারাও যাইনি, আমরা বড়রা একটা ওমেন গ্রুপ আছে তারা মিলেই আমরা গোয়া বাহ, গেছি, এবং ভীষণ তুমি ভালো। যখন দিদি তোমাকে বলতে মানে দ্বিধা নেই, সেখানে কি বিকিনি সুন্দরীদের দেখলে? হ্যাঁ দেখেছি, তবে সেরকম বিশেষ কিছু না যেটা হ্যাঁ, মানে মানে সবাই সবাই যেটা বলে। বলে গোয়া মানে সব বিকনি করে ঘুরে বেড়াবে, সেটা কিন্তু নয়। সেই এক্সপিরিয়েন্সটা আমার হয়নি। যাই হোক, ঠিকই আছে, খুব ভালো, বাহ। ভালো জায়গা, মানে রিল্যাক্স করবার জন্য গোয়া টু গুড। আচ্ছা, অনেকে বলে যে সন্ধ্যের গোয়া মানে বিচ নাকি হ্যাঁ, একদম অন্য রকম, ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে সকালে ভীষণ ডে ভালো। লাইটের থেকে নাকি সন্ধ্যের গোয়া beach হ্যাঁ, একদম খুব অন্যরকম। lively। হ্যাঁ, খুব নাকি মোহময়ী হয়। হ্যাঁ 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 হ্যাঁ।